নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অতি পরিচিত একটা বাঙালি রেসিপি নিয়ে, কাঁচকলার কোপ্তা। আমরা সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তো আজকে আমি সেটাই শেয়ার করতে চলেছি, আর এটা আমি আমিষভাবেই বানাবো। তো দেখো, এখানে আমি কাঁচকলার আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর আমি দেখালাম না। আর সেদ্ধ করা আলুটাকে একটুখানি স্ম্যাশড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি। এটা অপশনাল, চিনিটা একটু ব্যালেন্স করবে স্বাদটাকে। আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তোমরা এই গরম মশলা দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে দিয়েছি, স্বাদটা কিন্তু অন্যরকম হয় বেশ খেতে। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করে, তাই খুব অল্প পরিমাণে এখানে বেসনটা দেবো। আর সবশেষে নিয়ে নেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে এবার বড়াগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। দেখো কতটা কম তেলে আমি কিন্তু বড়াগুলোকে ভাজবো। আমি এখানে একটাই কাঁচকলা নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু। তো একটা কাঁচকলায় মোটামুটি 12-13টা বড়া হয়ে যায়। তো প্রত্যেকটা বড়াই আমি কিন্তু খুবই কম পরিমাণ তেলে ভাজার চেষ্টা করেছি। তো দেখো, বড়াগুলোকে এখানে একে একে ভেজে নিয়ে তুলেও নিয়েছি। তারপরে ওই তেল থেকে আর 1 চামচ বেশি তেল নেব, এবং সেই তেলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম তেলে আমি রান্নাটা করছি। সেই তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে, আর নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এখানে নিয়ে নেব অল্প পরিমাণে আদা কুচি। তোমরা এখানে আদা রসুন বাটাও দিতে পারো, আমি রসুনটাকে স্কিপ করেছি, আমি এখানে শুধু আদা কুচিই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আবার একটু অল্প পরিমাণে নুন। আমার মনে হয়েছিল হয়তো নুনটা আমি দিতে ভুলে গেছি, সেই কারণে আমি হয়তো আবার একটু দিয়েছিলাম। তো সেটা ইগনোর করো তোমরা। তো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে নুনটা দিতে পারো। তো এবার আমি সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে একটুখানি আলু আর পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখো, আমার এখানে পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু কম তেলে, তাই জন্য আমাকে বারবার নাড়াতে হয়। আর রান্নাটা একটু দেরি তো হয়ই, যেহেতু কম তেল মশলায় রান্না, তার জন্য একটু রান্না করতে দেরিই হয়। তো দেখো, এরপরে পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে একটু সয়া সস, আর নিয়ে নেব অল্প পরিমাণে টমেটো সস। তোমরা এখানে গোটা টমেটো ব্যবহার করতে পারো। টমেটো সসটা আসলে একটু বেশ মাখা মাখা গ্রেভি টাইপের কালার আসে, সেই জন্য আর কি টমেটো সসটা দিলে খুব খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা অপশনাল। আমি যেহেতু রান্নায় ব্যবহার করি না, তাই আমি এখানে দিইনি। তো সমস্ত কিছু উপকরণ দেবার পর এবারে আমি কিন্তু ভালো করে মশলাটাকে একদম মিশিয়ে নেব। আর এখানে দেখো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, চিনিটা ব্যালেন্স করার জন্য। তোমরা এখানে চিনিটা স্কিপ করতে পারো, সব শেষেও দিতে পারো। তো সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। যেহেতু কম তেলে দেখো আমার কিন্তু কড়াইয়ে কোনো মশলাও লাগছে না, অথচ কিন্তু খুব ভালোই স্বাদ হয়। কম তেল মশলায় সবসময় যে রান্না খারাপ হয় এমনটা নয়, একটু হয়তো টাইম টেকিং, বাট ভীষণই সুস্বাদু হয় যদি ভালো করে করা যায়। তো দেখো, বেশ কিছুক্ষণ পর ঢাকনা চাপা দিয়ে করে আমি এখানে ঢাকনাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা এখানে গরম জলও ব্যবহার করতে পারো, ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। যেভাবে যার যেরকম খুশি, সেটা কোনো ম্যাটার করে না যে রান্নাটা বাজে হবে কি ভালো হবে। তো দেখো, এখানে আমি সব কিছু দিয়ে এবারে ভালো করে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তোমরা এখানে পরিমাণ মতো জল দিতে পারো, সেটা কি দিয়ে খাবে তার উপর ডিপেন্ড করছে। আমি এখানে যেহেতু ভাতের সাথে পরিবেশন করব, তাই জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। তো দেখো, বেশ কিছুক্ষণ রান্নাটা হওয়ার পর আমি ঢাকনা খুলে দেখলাম আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা কাঁচকলার কোপ্তার বড়াগুলো আর কি এখানে দিয়ে দেবো একে একে। সমস্ত কিছু দিয়ে এবার এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে বড়াগুলো দিতে হবে, নাহলে কিন্তু ঝোলটা পুরোটাই টেনে নেয়। তো পরিমাণ মতো দেখো আমি এখানে জলও দিয়েছি, ঝোলও টেনে গেছে, এবং লাস্ট পর্যায়ে কিন্তু আমি বড়াগুলোকে এখানে দিয়ে দিয়েছি। ব্যাস, এবারে আমার রান্না প্রায় রেডি। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি আর গরম মশলা।
তো বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি। চলো এবার এটাকে সার্ভ করে নেব। তো আশা করব তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে আসবো পরবর্তী দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।